السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله. الآية. الحمد لله. আমরা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যার বিশেষ মেহেরবানিতে আজকে শুক্রবার পবিত্র জুমার দিনে আমাদের সব ধরনের ব্যস্ততা পরিত্যাগ করে দিনকে জানার জন্য, শেখার জন্য এমন মহতি জলসায় উপস্থিত হতে পেরেছি। এর জন্য আমরা রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সুধী, চলুন আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কিছু আলোচনা শুনব। সে বিষয়টি হচ্ছে আল হালাল ওয়াল হারাম। হালাল এবং হারাম একটি অপরটির পরিপূরক বিষয়। আমরা দুটোকে সমন্বয় করে আজকে সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোচনা শুনব ইনশাআল্লাহ। ওয়াহুয়া ওয়ালিয়্যু তৌফিক। দেখুন, হালাল এবং হারাম এ দুটি অত্যন্ত লম্বা আলোচনার দাবি রাখে, কারণ মানুষের পুরো জীবনটাই তো হালাল হারামের সাথে জড়িত। হয় হালাল হবে, নয়তোবা হারাম হবে। হালাল হলে আমাদের জন্য গ্রহণীয়, আর যদি হারাম হয় তাহলে সেটা আমাদের জন্য হবে বর্জনীয়। তো আজকের আলোচনায় আমরা হয়তো সব কথাগুলোকে হালাল হারামের বিষয়ে সব আলোচনা রাখতে পারবো না, এমনি সময় অনেক চলে গেছে। তারপরে আমরা মোটা দাগে কিছু হালাল এবং হারামের নীতিমালাগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করব। যেসব নীতিমালাগুলো আমাদের মনে রাখলে হালাল এবং হারাম চিনতে আমাদের জন্য সহজ হবে, এবং হালাল হারাম আমাদের কাছে গ্রহণ করা, বর্জন করা স্পষ্ট হয়ে উঠবে। তো হালাল হারামের অনেকগুলো নীতিমালা আছে, অনেকগুলো কায়দা। তো সেই কায়দাগুলো থেকে আমরা 1 নম্বর কায়দা, প্রথম কায়দাটি যেটি বলবো সেটি হচ্ছে, মনে রাখতে হবে কুল্লু যারারিন মুহাররাম। পৃথিবীর বুকে যত ক্ষতিকর বিষয় রয়েছে, যত ক্ষতিকর জিনিস রয়েছে, সবগুলো হলো হারামের অন্তর্ভুক্ত। শরীয়ত প্রণেতা আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে
এই দিনকে পরিপূর্ণতা দিয়েছেন এবং পৃথিবীর যত উপকারী জিনিস, যত উপকারী কথা, যত উপকারী কাজ, সবগুলোকে আল্লাহ তাআলা আমাদের জন্য বৈধতা দিয়েছেন এবং যত অপকারী আমাদের জন্য হতে পারে দুনিয়ার জন্য অথবা আখিরাতের জন্য, যত অপকারী এবং ক্ষতিকর, এই ক্ষতিকর এবং অপকারী এই দুটোই আমাদের জন্য নিষিদ্ধ এবং হারাম। মনে রাখতে হবে, পৃথিবীতে এমন কোনো কল্যাণ নাই যেটা আল্লাহ মানুষের জন্য হালাল করেন নাই, আবার পৃথিবীতে এমন কোনো অকল্যাণ নাই যেটা আল্লাহ মানুষের জন্য হারাম করেন নাই। এটার মানেই হলো আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আজকে দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। দেখুন, হালাল হারামের তালিকা ইসলামী শরিয়াতে স্পষ্ট। যেমন আমরা হারামের কিছু নিষিদ্ধ কিছু বিষয় আমরা দেখতে পাই। যেমন আল্লাহ বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির, এই যে আয়াতের মধ্যে মোটামুটি 4 থেকে 5টা জিনিসকে আল্লাহ হারাম করেছেন এবং এখানে বলেছেন রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো হলো নাপাক এবং শয়তানের কাজ, ফাজতানিবুহু, অতএব তোমরা এই কাজগুলো থেকে বিরত থাকো। আমরা এই আয়াতের মধ্যে মোটামুটি 4-5টা হারামের লিস্ট খুঁজে পাচ্ছি। আর একটা আয়াতে সেখানেও আল্লাহ তাআলা মোটামুটি 5টা জিনিসকে হারাম ঘোষণা করেছেন। যেমন আল্লাহ বলছেন কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। এই আয়াতের মধ্যেও আপনি 4 থেকে 5টি হারামের তালিকা সিরিয়াল খুঁজে পাবেন। অনুরূপভাবে আল্লাহ তাআলা সূরা আনআমের 151 নম্বর আয়াতেও সেখানে মোটামুটি 5টি হারাম ঘোষণা করেছেন, 5টি জিনিসকে নিষিদ্ধ বলে ঘোষণা করেছেন। যেমন কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম, তোমরা আসো আমি তোমাদেরকে বলে দেই যেই কাজগুলো তোমাদের প্রভু তোমাদের উপরে কি করেছেন, হারাম ঘোষণা করেছেন। তো এইভাবে একটা একটা করে আমরা আরো খুঁজে পাই। ওই সূরা আনআমের 52 নম্বর 53 নম্বর আয়াত, এই 51, 52, 53 3টা আয়াত মিলে মোটামুটি আল্লাহ 10 থেকে 12টা হারামের কথা সেখানে উল্লেখ করেছেন। আপনারা একটু বাড়িতে স্টাডি করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সূরা আনআম 151, 52, 53 এই 3টা আয়াতে পরপর মোটামুটি 10 থেকে 12টা হারাম আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে ঘোষণা করেছেন। অনুরূপভাবে আমাদের খুবই কমন একটি আয়াত আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, এই যে এখানেও আল্লাহ তাআলা একটি বিষয় হারাম করছেন, সেটা হচ্ছে সুদ, রিবা। আচ্ছা, এইভাবে আমরা শুধু একটা একটা করে আয়াত যদি বলতে যাই তাহলে অনেকগুলো আয়াত সামনে চলে আসবে, যে আয়াতগুলোতে অন্তত শতাধিক আমরা হারামের সিরিয়াল খুঁজে পাবো, তালিকা খুঁজে পাবো। অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকেও আমরা কিছু হারামের তালিকা খুঁজে পাই। এখানে কয়েকটি বিষয় মনে রাখতে হবে আপনাদেরকে। হারাম সাব্যস্ত হয় কতগুলো শব্দের মাধ্যমে। কোরআনে এরকম কিছু গ্রামার আছে, যে গ্রামারগুলোর মাধ্যমে, গ্রামারের শব্দগুলো বোঝার মাধ্যমে হারাম চেনা যায়। মানে আমরা জানি আল্লাহর দেওয়া বিধানগুলো হলো টোটাল 5 প্রকার। একটা হলো আল ওয়াজিব, আরেকটা হচ্ছে ওয়াজিবের এর থেকে একটু নিম্ন লেভেল হলো আল মানদুব, বা আমরা যাকে বলি আল সুন্নাহ। ওয়াজিবটা আর ফরজটা এই দুটো হলো একই আমাদের কাছে। কি আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, সালাফুল উম্মাহ বা সালাফে সালেহিন আলেমদের বক্তব্য বা আমরা দেখতে পাই ওয়াজিব এবং ফরজের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। কিন্তু উলামাউল আহনাফ, যারা হানাফি
তারা এখানে আবার একটু পার্থক্য করেছেন যে ওয়াজিব এবং ফরজের মধ্যে পার্থক্য আছে। যাই হোক, সেটা ভিন্ন বিষয়। তো তাহলে এই আল্লাহর দেওয়া বিধানগুলো হলো টোটাল 5 প্রকার। এটা যারা উসুলবিদ তারা এগুলোকে গবেষণা করে বের করেছেন। 1 নম্বর হলো আল ওয়াজিব, তার থেকে একটু নিম্নমানের নিম্ন স্তরেরটা হলো আল মানদুব বা as-সুন্নাহ, আর 3 নম্বর হচ্ছে আল হারাম বা আবিল মুহাররাম। আর হারাম থেকে একটু নিচের স্তর হচ্ছে মাকরুহ। ওই যে আমাদের সমাজের হুজুরেরা ফতোয়া দিয়ে রেখেছে যে জর্দা, আরেকটা হলো তামাক খাওয়া কি মাকরুহ। আর 5 নম্বর হচ্ছে আল মুবাহ, বৈধ। তো এই 5টা হচ্ছে টোটাল আল্লাহর বিধিবিধানগুলো এই 5টার মধ্যেই সীমাবদ্ধ বলা যেতে পারে। তো হারাম যে সাব্যস্ত হয়, আমরা হারাম কিভাবে বুঝব? তো হারাম বুঝার অনেকগুলো সূত্র আছে। তার একটা সূত্র হচ্ছে যে সরাসরি হারাম শব্দ দিয়ে বোঝা যায় যেটা হারাম। যেমন আপনাদের সামনে আমরা কয়েকটা আয়াত বললাম, ইন্নামা হাররামা রাব্বুকুম, এই যে হাররামা নিষিদ্ধ করেছেন, হারাম ঘোষণা করেছেন। তাহলে এই যে এখানে আমরা স্পষ্ট হারাম শব্দ দেখতে পাচ্ছি। আবার আপনার হারাম শব্দ ছাড়াও সিগাতুন নাহি, নিষিদ্ধ সূচক শব্দের মাধ্যমে হারাম সাব্যস্ত হয়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা তাকুলু মা লা লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এই যে এখানে একটা শব্দ। আবার একটা আল্লাহ বলেছেন লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। তারপরে এই যে লা তাকফু, এটাকে বলা হয় নাহির সিগা বা নিষিদ্ধ সূচক শব্দ। তাহলে এই শব্দের মাধ্যমে বোঝা যায় যে এটা হলো হারাম, হালাল না হারাম, তোমরা এটা করো না, তোমাদের জন্য এটা উচিত না, এই ধরনের শব্দগুলো মাধ্যমে কোরআনে হারাম ঘোষণা করা হয়েছে। এটা একটা কোরআনের স্ট্যান্ডার্ড ডিজাইন, কোরআনের এটা একটা সৌন্দর্য যে আল্লাহ একই শব্দ দিয়ে বারবার হারাম ঘোষণা করেছেন এমনটা না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে ভিন্ন ভিন্ন আয়াতে ভিন্ন ভিন্ন শব্দের ব্যবহার করেছেন। এটাকে বলা হয় ফাসাহাত এবং বালাগাত, ভাষার সৌন্দর্যতা, ভাষার অলৌকিকতা। তো আল্লাহ রাব্বুল আলামিন যেমন হারাম শব্দ দিয়ে হারাম বলেছেন, অনুরূপভাবে নাহির সিগা নিষিদ্ধতা সূচক শব্দের ব্যবহারের মাধ্যমেও হারাম ঘোষণা করেছেন, যেটা আপনাদেরকে আমরা উদাহরণ হিসেবে কয়েকটা দেখালাম। আরেকটা শব্দের ব্যবহারের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন হারাম ঘোষণা করেছেন, সেটা হলো লা ইয়াহিল্লু, হালাল নয়, বৈধ নয়। এই যে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক জায়গায় শব্দ ব্যবহার করে মুসলিম উম্মাহকে হারাম বুঝিয়েছেন। যেমন আমরা হাদিসে একটা খুঁজে পাই লা ইয়াহিল্লু লিমুসলিমিন আইয়াহজুরা আখাহু ফাওকা সালাসি লায়ালিন, কোন মুসলিমের জন্য বৈধ নয় যে সে তার ভাইয়ের সাথে 3 দিন কথা না বলে অতি সময় অতিক্রম করবে। এই যে এখানে আমরা লা ইয়াহিল্লু শব্দ দেখতে পাচ্ছি। তো সম্মানিত শুধু আমরা আপনাদেরকে আনুষঙ্গিক কয়েকটা হারাম বুঝানোর নীতিমালা বুঝাইলাম বা আপনাদেরকে দেখালাম। তো এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিসে যতগুলো হারাম শব্দ বুঝিয়েছেন বা হারাম জিনিস বুঝিয়েছেন, হারাম কথাবার্তা বুঝিয়েছেন, হারাম রিজিক বুঝিয়েছেন, এই সবগুলো মনে রাখতে হবে হলো ক্ষতিকর। যেটা আমরা আগের 1 নাম্বার নীতিমালা বলেছি যে পৃথিবীতে যত হারাম আছে সবটা হলো আমাদের জন্য ক্ষতিকর। এভাবে যদি একটা একটা করে দেখেন, বলবেন যে মদ তো আল্লাহ হারাম করেছেন, তাহলে মদের মধ্যে কি ক্ষতি আছে? এটা তো আল্লাহ রাব্বুল আলামিন ইসমুহুমা কাবীর, এখানে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন। তাহলে মদের মধ্যেও হারাম, এইটার মধ্যে ক্ষতি করাচ্ছে, মানুষ নেশাগ্রস্ত হয়ে যায়, তার স্বাভাবিক আকল নষ্ট হয়ে যায়, তারপরে সে এই স্বাভাবিক জ্ঞান লোপ পাওয়ার কারণে অনেক সময় অন্যের জানমালকে ক্ষতি করে, এভাবেও ক্ষতিকর। তো প্রত্যেকটা হারামের পিছনে
ক্ষতি আছে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এবং এই ক্ষতিটা আমরা কোনো সময় বুঝতে পারি, আবার কোনো সময় বুঝতে পারি না। কারণ আমাদের এলেমের জানার পরিধিটা সীমাবদ্ধ, অসীম নাকি সীমাবদ্ধ? এটা আমাদের সীমাবদ্ধ। আল্লাহ আমাদেরকে খুবই সামান্য, ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, খুবই সামান্য আল্লাহ আমাদেরকে জ্ঞান দিয়েছেন। আর এই সামান্য জ্ঞান দিয়ে আমরা প্রত্যেকটা হারামের মানে যথার্থতা, তার কেন কি, এখানে কি হিকমা আছে, আমরা এটা কিন্তু বুঝতে পারবো না। তবে এটাই মনে রাখতে হবে, পৃথিবীর বুকে যত হারাম আছে, আল্লাহ যা কিছু হারাম করেছেন সবগুলো হলো মানুষের জন্য ক্ষতিকর, অতএব এটা করা যাবে না। একজন মানুষ যখন বুঝতে পারবে যে আসলে হারামটা আমাদের জন্য ক্ষতিকর, এটা আমরা করতে পারবো না, মানে হারাম করলে হয় আমার ক্ষতি, নইলে আমার ভাইয়ের ক্ষতি, নইলে আমার অন্য কারো ক্ষতি, হয় আমার দুনিয়ার ক্ষতি, নইলে আমার পরকালের ক্ষতি। এইভাবে যখন মানুষ হারামের ক্ষতিটাকে সামনে রাখবে, তখন হারামটা বর্জন করা তার জন্য কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো হারাম সংশ্লিষ্ট এটা হচ্ছে আমাদের 1 নাম্বার মূলনীতিমালা, এটা মনে রাখতে হবে। হারামের ব্যাপারে আমাদের আরেকটি খুবই গুরুত্বপূর্ণ নীতিমালা আছে, আর এই নীতিমালা যখন আমরা মনে রাখবো, তখন হারাম বর্জন করা আমাদের জন্য খুব সহজ হবে। সেটা হলো আকলু আত-তাইয়্যিবাত আহাদু সুবুলিল কাবুলি। হারামের বিপরীত, হারামের বিপরীত শব্দের নাম কি? হালাল। আর এই হালাল ভক্ষণ করাটা হলো আল্লাহর কাছে ইবাদত গ্রহণযোগ্য হওয়ার অন্যতম একটি উপায় এবং শর্ত। আমরা যদি আমাদের রিজিকের মধ্যে বা আমাদের চলন বলনের মধ্যে হারাম কিছু প্রবেশ করাই, তাহলে এটা কথা হোক, কাজ হোক, খাদ্য হোক, যা কিছু হোক না কেন, সেটা কিন্তু আমাদের আল্লাহর কাছে কি হবে না? গ্রহণযোগ্য হবে না। ওই যে ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিব, আল্লাহ হলেন পুত পবিত্র, আর আল্লাহ তাআলা পবিত্র ছাড়া কোনো কিছুই গ্রহণ করেন না। প্রিয় উপস্থিতি, তাহলে একজন মানুষ যখন মনে করবে যে আমি হারাম যদি খাই বা হারাম কিছু যদি বলি, এমনকি হারাম যদি সাদাকাও করি, হারামের সাদাকা কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? গ্রহণযোগ্য হবে না। সেটা থেকে আল্লাহ পুরোপুরি অমুখাপেক্ষী এবং মুখাপেক্ষীহীন। তাহলে একজন মানুষ যখন মনে করবে যে আমার হারাম কথাও গ্রহণযোগ্য হবে না আল্লাহর কাছে, হারাম খাদ্যও আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, এবং আমার হারাম কোনো কিছুই আল্লাহ গ্রহণ করবেন না, এইটা মানুষ যখন তার মনের মধ্যে একটা মাইন্ড সেট আপ করবে, স্থান দিবে এবং নিজের মধ্যে এটাকে জায়গা করে নেবে, তখন কিন্তু তার জন্য হারামটা বর্জন করা কি হবে? সহজ হবে। এখন আমাদের মানুষ যারা হালাল হারামের তোয়াক্কা করে না, যা আসে সামনে সেটাই গ্রহণ করে নেয়, আসলে তারা তো সেই জিনিসটা বুঝতে পারছে না, অথবা বুঝতে পারছে কিন্তু সেটা শয়তানি কুমন্ত্রণায় মেনে নিচ্ছে না, হয়তোবা দুনিয়ার কোনো প্রবৃত্তির ভালোবাসায় বা লোভে পড়ে। তাহলে এইটা আমাদেরকে মনে রাখতে হবে। আর একটা কথা মনে রাখতে হবে যে কিছু কিছু হারাম আছে, যেই হারামগুলোতে মানুষ যদি ডুবে থাকে, তাহলে তার ওই হারামের মধ্যে ডুবে থাকা অবস্থায় আল্লাহর কাছে দোয়াও কবুল হবে না। সে কত বড় পাপী এবং সে আল্লাহর কাছে কত বড় ঘৃণিত অপরাধী যে তার দোয়াও পর্যন্ত কবুল হবে না। যেমন কেউ যদি জেনার মধ্যে ডুবে থাকে, জেনার মধ্যে যদি কেউ ডুবে থাকে আর যদি তাওবা ইস্তেগফার করে, তাহলে তার কি হবে না? দোয়া কবুল হবে না। আগে জেনাটাকে কি করতে হবে? বর্জন করতে হবে, তারপরে তাই আল্লাহর কাছে তাকে ক্ষমা চাইতে হবে। তো এই ধরনের অনুরূপভাবে যদি কেউ মাতাল অবস্থায় আল্লাহর কাছে দোয়া করে, তাহলে কিন্তু এইসব অবস্থাগুলোতে দোয়া কবুল হয় না। আগে এই কাজগুলো ছুঁড়ে ফেলতে হবে, তারপরে আপনার এখন যারা হারাম খাচ্ছে, যারা এই হারামের সাথে জড়িত আছে, যারা
আমাদের সহজ কথাই হলো হারামখোর, বা এই যে যারা হারামের সাথে জর্জরিত, তারা যদি জানতো যে আমি যদি এই অবস্থায় মারা যাই তাহলে আমার ফলাফলটা কি হতে পারে, তারা যদি জানতো যে এই হারামের অবস্থায় আমি এত বড় অপরাধ করছি যে আমার তাওবা পর্যন্ত আল্লাহ কবুল করবেন না, এইটা যদি সে ভয়ঙ্কর অপরাধটা বুঝতে পারত, তাহলে সে নিঃসন্দেহে হারাম বর্জন করত। তো আমাদের এই 2 নাম্বার নীতিমালা মনে রাখতে হবে যে হারাম এর বিপরীত অর্থাৎ হালাল ভক্ষণ করা আমাদের ইবাদত কবুল হওয়া, কথা কবুল হওয়া, কাজ কবুল হওয়া, সাদাকা কবুল হওয়া, এটা হলো অন্যতম একটি শর্ত বা অন্যতম একটি উপায়। 3 নাম্বার আমাদের আল কায়দা আস-সালিসা, তৃতীয় কায়দা মূলনীতি মনে রাখা দরকার। সেটি হলো এই পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে কুল্লু মা আফদা ইলাল হারাম ফাহুয়া হারামুন। ওই প্রত্যেকটা জিনিস বা ওই প্রত্যেকটা কাজ, যেই কাজ বা যেই জিনিস বা যেই কথা হারামের দিকে মানুষকে নিয়ে যায়, ওই কাজটাও কথাটাও হারাম। খুব ভালো করে লক্ষ্য করুন, যেই কথা, যেই কাজ, যেই পদক্ষেপ, আপনার যেই পরিকল্পনা, যেই প্ল্যান, যা কিছুই হোক না কেন, এইটা যদি হারামের দিকে মানুষকে ধাবিত করে এবং হারামের দিকে নিয়ে চলে যায়, তাহলে ওই প্ল্যান, পরিকল্পনা, কাজটা করাটাও হারাম। কিভাবে? যেমন আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত পর্যায়ের জেনা হারাম করেছেন, লা তাকরাবুজ জিনা, তোমরা জেনা করো না বা জেনার কাছেও যেও না। তাহলে জেনা এখানে হলো আপনার যেটা লাস্ট পর্যায়ের অপরাধ, এটা তো হারাম স্পষ্ট, কিন্তু এটার ভূমিকাতে যতগুলো আপনার কাজ আছে, এই ভূমিকাতে হাই হ্যালো, সালাম আলাইকুম, কথাবার্তা বলা, এমনকি তাকানো, বেগানা নারীর দিকে এমনকি তাকানোটাও হারাম। কারণ এই তাকানোর কারণে তাকে কোন পর্যায়ে নিয়ে যেতে পারে? জেনার চূড়ান্ত পাপের পর্যায়ে নিয়ে যেতে পারে। এমনকি কল্পনা করা, ওটাও কি হারাম। কারণ এই কল্পনা থেকে একটা একটা করে কি শয়তানে আপনার ধোঁকা দিতে 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 এক পর্যায়ে চূড়ান্ত পর্যায়ে নিয়ে চলে যাবে। তাহলে এটা আপনাকে সূত্র মনে রাখতে হবে, শরীয়ত প্রণেতা যেই কাজটা হারাম করেছেন এবং হারাম এর দিকে মানুষকে ধাবিত করে এই সংশ্লিষ্ট কাজগুলোকেও হারাম করেছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। অনুরূপভাবে কুল্লু মুসকিরিন খামরুন, প্রত্যেকটা নেশাদার দ্রব্য হলো মদ, আর প্রত্যেকটা মদই হলো হারাম। তাহলে মদ হারাম, এটা হলো চূড়ান্ত ফয়সালা। কিন্তু মদের ভূমিকাতে যত আছে, মদের লাইসেন্স দেওয়া, মদ তৈরির কাজে সহযোগিতা করা, তারপরে হলো আপনার যেমন ওই যে আমরা দেখেছি রংপুর বা পাবনা, আরও বিভিন্ন জেলাতে আমরা দেখেছি তামাকের চাষ করা হয়। আমার জানা মতে মনে হয় এগুলোতে হয়, আরও অন্য জেলাতেও হতে পারে, কুষ্টিয়াতে হয়। মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন। হ্যাঁ, কুষ্টিয়াতে আমরা দেখেছি। তো তাহলে এই যে আপনার এই যে যেগুলো এইগুলো আপনার একটা থেকে মানুষকে হারামের দিকে নিয়ে চলে যাবে, এই কাজটাও কি হারাম। তাহলে যারা এগুলো চাষাবাদ করে, যারা জমি বর্গা দেয়, যারা জমি লিজ দেয়, বা যারা এগুলো জমি ভাড়া দেয়, এই সবগুলো হলো হারাম। এমনকি এই মদগুলো যেই রিকশায়, যে ভ্যানে, যে ট্রাকে বহন করে নিয়ে যাওয়া হয়, ওই জিনিসগুলো হারাম। আল্লাহু আকবার। খুব ভালো করে লক্ষ্য করুন। অনুরূপভাবে যে ড্রাইভার সাহেব মদ আপনার নিয়ে যাচ্ছেন বহন করে গাড়ি চালিয়ে, বা রিক্সা চালক, তার ইনকাম হালাল, কিন্তু রিক্সা চালক যদি মদ আপনার ওনার রিক্সায় বহন করে নিয়ে যায়, সারাদিনে যদি 100 টাকাও যদি ইনকাম করে, ওই 100 টাকাটা কি হবে? হারাম হবে। তাহলে এই সূত্রটা আপনাদেরকে মনে রাখতে হবে যে কুল্লু মা আফদা ইলাল হারাম ফাহুয়া হারাম, যেই জিনিসটা মানুষকে হারামের দিকে নিয়ে যায়, ওই জিনিসটা করাটাও হারাম। আর এইটার পক্ষে কোরআনের দলিল হলো কোনটা? ওই যে তাআওয়ানু আলাল বিররি
ওয়াত্তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা ভালো কাজে সহযোগিতা করো, ন্যায়ের কাছে সহযোগিতা করো, তাকওয়ার কাজে সহযোগিতা করো, কিন্তু সাবধান, হারামের কাজে কি করো না, সীমালঙ্ঘনের কাজে সহযোগিতা করো না। অনুরূপভাবে দেখেন, যেমন আল্লাহ সুদকে হারাম করেছেন, এটা স্পষ্ট। এখন এই সুদের সাথে জড়িত যত যা কিছু আছে, মানে সুদের ভূমিকাতে যা আছে সবগুলো হারাম। এখন ওই যে যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলা ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাইহি, যে সুদ খায়, যে সুদ দেয়, আবার যে সুদের সাক্ষী থাকে, আবার যে সুদ লেখালেখি করে, এই সবগুলো হলো কি হারাম। তাহলে এখন আমাদের দেশে যতগুলো সুদী ব্যাংক আছে, দেখেন সুদখোর এরা তো অপরাধী, আবার সুদ গ্রহীতা অপরাধী, সুদদাতা অপরাধী, সুদের লেখালেখি করে। এমনকি আহলুল ইলম, গবেষক আলেমদের মত আছে যে যেই সুদী ব্যাংকে বা যেই ব্যাংকে সুদ লেনদেন করা হয়, ওই ব্যাংকে ঝাড়ু দেওয়ার কাজটা করাও হারাম। কত কঠিন কথা। আবার ওইটার আপনার সিকিউরিটি দেওয়া, দারোয়ান, গার্ড, সেটাও, তার বেতনটাও কি বা তার ইনকামটাও কি হারাম। আল্লাহু আকবার। তাহলে এইভাবে যতটা আপনার একটা একটা করে হারাম আছে, এবং এই হারামের দিকে মানুষকে সহযোগিতা করা হচ্ছে, কারণ এইটার পিছনে দলিল হচ্ছে ওইটাই যে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। এখন আপনি সুদী ব্যাংকগুলোতে যেখানে সুদের কারবার হচ্ছে, সেখানে আপনি বলবেন যে আমি তো দারোয়ান, এইটার আবার কি সমস্যা? সেখানে তো আপনি সুদী কারবারকে আপনি সেখানে সিকিউরিটি দিচ্ছেন, তাই না? এটাও তো আপনার একটা কি হইল, সহযোগিতা হলো, অংশগ্রহণ হইল। তো এইভাবে আমাদের এটা হচ্ছে 3 নাম্বার মূলনীতি, যে যেই জিনিসটা হারামের দিকে, যেই কথাটা হারামের দিকে নিয়ে যায়, যেই কাজটা হারামের দিকে নিয়ে যায়, ওই কাজটাও হারামেরই অন্তর্ভুক্ত। আর আমাদের 4 নাম্বার মূলনীতি, হালাল হারাম সংশ্লিষ্ট 4 নাম্বার মূলনীতি, এই মূলনীতিটিও খুব ইম্পর্টেন্ট। সেটি হচ্ছে আন্না ফিল হালালি মা ইউগনি আনিল হারাম। শরীয়ত প্রণেতা মানে আল্লাহ তাআলা, শরীয়ত প্রণেতা আল্লাহ তাআলা মানুষের উপরে সামান্য পরিমাণে জুলুম করেন না। তার এখানে একটা প্রমাণ আছে। সেটা কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন হালালের মধ্যে যা কিছু রেখেছেন, এই হালালের মধ্যে যা কিছু আল্লাহ ব্যবস্থা করেছেন, এই জিনিসগুলো হারাম থেকে মানুষকে অমুখাপেক্ষী রাখে। মানে একজন মানুষ হালাল যদি খায়, হালাল সীমারেখার মধ্যে যদি থেকে থাকে, এটাই তার জন্য যথেষ্ট হবে, হারামে তার অংশগ্রহণ করা প্রয়োজন হবে না। আপনার কি মনে হয় যে হারামে না গেলে আমি চলতে পারবো না? যারা বলে যে হারামে যদি না করি তাহলে সংসার চালাবো কিভাবে, এটা করব কিভাবে, সেটা করব কিভাবে, এটা সম্ভব? বলেন। সাহাবায়ে কেরামের যুগে সাহাবায়ে কেরাম যতটা মানে কষ্টে দিন পার করেছেন, তার আমার মনে হয় এখন 100 ভাগের 1 ভাগও আছে কিনা ওই কষ্ট আছে না। অথচ সাহাবায়ে কেরামের যুগে হারাম খাওয়ার তারা প্রয়োজনই মনে করেননি। হারাম তো খান নাই, খাওয়ার পরে যদি জেনে গেছেন যে এটা হারাম, তাহলে বমি করে মুখ দিয়ে আপনার সব বের করে দিয়েছেন, তাই না? তাহলে ওই যে আপনার এমনকি আর একটা হাদিসে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যখন খাইবারের যুদ্ধে 5ম হিজরিতে গৃহপালিত গাধার গোশত খাওয়া হারাম করা হলো, তখন সাহাবায়ে কেরাম তারা পিকনিক করছিলেন, গাধার গোশত খাবেন, হাঁড়িতে টকবক করছে গোশত, মানে গোশত হয়ে যাওয়ার একেবারে লাস্ট মুহূর্ত।
আর সর্বোচ্চ 5-10 মিনিটের মধ্যে হলেই তারা সব রেডি করে খাওয়া শুরু করবেন। এই মুহূর্তে ঘোষণা চলে আসলো যে গৃহপালিত গাধার গোশত খাওয়া হারাম হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বললেন, মনে হয় যে এই গোশতটুকু খেয়ে নিয়ে পরে আর খাবো না। নাউজুবিল্লাহ। তারা এটা বলেছিলেন? বলেননি। সাথে সাথে এই যে সুস্বাদু গোশত রান্না করা রেডি, একদম খাওয়ার উপযোগী হয়ে গেছে, এই মুহূর্তেও তারা গোশতের একটা টুকরাও তো খান নাই, একটু ঝোলের অংশও খান নাই, সবগুলো একদম ফেলে দিয়েছে। হাঁড়ি পাতুলগুলোও ফেলে দিয়েছিলেন। শেষ পর্যন্ত বললেন যে হাঁড়ি পাতুলগুলো তোমরা ফেলো না, এগুলো ধুয়ে নাও। তাহলে দেখেন, হারাম আল্লাহ তাআলা যা বিধান দিয়েছেন, এই হারামটা মানুষের গ্রহণ করা কি নয়, তার প্রয়োজন পড়বে না। হালাল আল্লাহ যা রেখেছেন, এই হালালটাই তার জীবনের জন্য, জীবন পরিচালনার জন্য যথেষ্ট হবে। হারামের দিকে চোখ তুলে তাকানোরও প্রয়োজন হবে না। দেখেন আপনাকে কিভাবে আমি একটু ক্লিয়ার বুঝাতে পারি। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল হালালা বায়্যিনুন ওয়া ইন্নাল হারামা বায়্যিন ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবিহাত। হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, এর মাঝামাঝি কিছু মুশতাবিহাত বিষয় রয়েছে, যেটা লম্বা হাদিসের আমি অংশ বিশেষ বললাম। তো দেখেন, এখানে হালাল এবং হারাম এবং হালালের মধ্যে আল্লাহ তাআলা এমন কিছু জিনিস দিয়ে দিয়েছেন যেগুলো বান্দার জন্য যথেষ্ট হবে, হারামে যাওয়ার কোনো প্রয়োজনই নেই, কোনো প্রয়োজন নেই। উদাহরণস্বরূপ দেখেন, আল্লাহ সুদকে হারাম করেছেন, তাই না? তা এখন সুদের বিপরীতে, সুদের অপোজিটে আল্লাহ তাআলা হালাল করে দিয়েছেন, সেটা হলো কি? ব্যবসা। সেটা কি? ব্যবসা। তাহলে সুদ একটা হারাম, কিন্তু আল্লাহ এর অপোজিটে, এর বিপরীতে মানুষকে আল্লাহ হালাল গ্রহণের পথ দেখিয়েছেন, সেটা হলো ব্যবসা বাণিজ্য। আর এবং ব্যবসা বাণিজ্যের প্রতি কোরআন হাদিসে প্রচুর পরিমাণে উৎসাহিত করা হয়েছে এবং উৎসাহ দেওয়া হয়েছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লি ফি উম্মতি ফি বুকুরিহা। হে আল্লাহ, আপনি আমার উম্মতের সকাল টাইমে আপনি বরকত দান করুন। এই সময়টাতে ব্যবসায়ী কাফেলারা যাত্রা করতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায় সারিয়া বা অভিযানের জন্য বিভিন্ন বাহিনী পাঠাতেন। তাহলে দেখেন এই সময়টা কত গুরুত্বপূর্ণ, এবং এই সময়টাতে ব্যবসা করার জন্য মানুষকে উৎসাহ দেওয়া হয়েছে। তাহলে সুদ একটা হারাম, কিন্তু সুদের বিপরীত আল্লাহ মানুষকে কি দিয়েছেন? হালাল দিয়েছেন। তা আমরা সুদ খাওয়ার কি প্রয়োজন বলেন? আপনার আমার ব্যবসা করার জন্য তো আল্লাহ শত শত রাস্তা খুলে রেখেছেন, তাহলে মানুষকে ওই ঘুরে 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 আবার কোথায়? সুদে যেতে হচ্ছে কেন? আসলে আমরা এগুলো না বোঝার কারণে। অনুরূপভাবে দেখেন, মদ হারাম করেছেন আল্লাহ, কিন্তু মদের পরিবর্তে এবং মদের অপোজিটে আল্লাহ তাআলা শত এর বিকল্প হালাল পথ বাতলিয়ে দিয়েছেন। যেমন মদ একটা হারাম, অনুরূপভাবে আল্লাহ হালাল করেছেন দুধ খাওয়া। গাভীর দুধ খাওয়া হালাল না হারাম? বলেন, হালাল না হারাম? হারাম। হালাল, স্পষ্ট হালাল। অনুরূপভাবে মনে করেন শরবত খাওয়া হালাল না হারাম? হালাল। আপনি জুস খাবেন, বিভিন্ন ভালো ধরনের জুস আছে, উপকারী জুস, আপেলের জুস বলেন, মাল্টার জুস বলেন, আরো বিভিন্ন জুস। তাহলে এই জুস খাওয়া হালাল না হারাম? হালাল। তাহলে দেখেন, মদ আল্লাহ তাআলা কয়েকটা হারাম করেছেন, কিন্তু মদের বিপরীতে আল্লাহ শত হালাল ব্যবস্থা রেখেছেন। সুবহানাল্লাহ। এটা উম্মতের জন্য। আর দিন ইউসরুন ওয়ালা উসরুন, দিন ধর্মটা একদম সহজ, এটা কঠিন বিষয় নয়। অনেক সময় আমাদের উপস্থাপনের কারণে বা আমাদের না জানার কারণে আমরা কঠিনের মধ্যে পড়ে যাই, কিন্তু দিন ধর্ম একদম সহজ। ইন্না মাআল উসরি ইউসরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশশিরু ওয়ালা তুনাফিরু, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু। মানুষকে সুসংবাদ দাও, দুঃসংবাদ দিও না। মানুষের উপরে সহজ করো, তাদের উপরে কঠিন করে দিও না। বাশশারা ওয়ালা তুনাফফারা, তারপর ইয়াসসারা ওয়ালা তুআসসিরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন বাহিনীকে, সৈনিককে পাঠাইতেন। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আপনার বলে দিতেন যে তোমরা মানুষের উপরে সহজ করো, কঠিন করো না।
তাহলে একটা মদ হারাম হলে আল্লাহ শত শরবত জাতীয় মানুষের জন্য উপকারী সেই জিনিসগুলো হালাল রেখে দিয়েছেন। অনুরূপভাবে মনে করেন জেনা হারাম, জেনা হারাম, এটা তো স্পষ্ট, তাই না? কিন্তু এখন জেনার বিপরীতে আল্লাহ তাআলা খুবই চমৎকার ব্যবস্থা রেখেছেন। সেটার নাম কি বলেন তো? বিবাহ। মাশাআল্লাহ, সেটার নাম হলো বিবাহ। তাহলে এই যে কি চমৎকার, এটা ইসলামের সৌন্দর্য যে আল্লাহ একটাকে হারাম করেছেন, কিন্তু হারামের পরিবর্তে আল্লাহ তাআলা হালাল ব্যবস্থাপনা একাধিক রেখেছেন। এখন আবার অনেকেই বলতে পারে, তুলতে পারে যে সম্মতিতে যদি একজন আর একজনের জেনায় লিপ্ত হয় তাহলে অসুবিধা কি? না, যেটা হারাম সেটা হারাম, এবং সেটার মধ্যে ক্ষতি আছে, অকল্যাণ আছে, এটি আমাদেরকে কি করতে হবে? মনে রাখতে হবে। অনেক সময় আমরা এই অকল্যাণটা আমাদের এই ছোট্ট মেধায় বুঝতে পারি, আবার অনেক সময় বুঝতে পারি না। এই কথা আমাদের অবশ্যই বিশ্বাস করতে হবে, কারণ আল্লাহ আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা দিয়েছেন এবং জ্ঞানের স্বল্পতা দিয়েছেন, খুব বেশি আমাদের জ্ঞান দিন নেই। আচ্ছা, অনুরূপভাবে জুয়া, লটারি, এগুলো তো হারাম, তাই না? এগুলোর পরিবর্তে আল্লাহ হালাল ব্যবস্থা রেখেছেন। কি বলেন তো? জুয়া, লটারি, এগুলোর পরিবর্তে আল্লাহ তাআলা চমৎকার হালাল ব্যবস্থা রেখেছেন, সেটা হলো প্রতিযোগিতার আয়োজন করা এবং প্রতিযোগিতার মাধ্যমে মানুষকে পুরস্কৃত করা, মানুষকে সম্মাননা দেওয়া। আমি জানি ডিএস ইসলামিক সেন্টার মাঝে মধ্যে অনেক সময়, গত ঈদের সময় মনে হয় একটা প্রতিযোগিতার কি চমৎকার আয়োজন করা হয়েছিল। তাহলে দেখেন, যারা আজকে লটারি নিয়ে সমাজে হারামে জর্জরিত, যারা জুয়া খেলায় আজকে যারা মেতে উঠেছে, তো ওই হারামটাকে পরিবর্তন করার জন্য তো ইসলাম হালাল ব্যবস্থাপনা রেখেছে। তাহলে আমরা যদি আমাদের সমাজে হারামটাকে দমানোর জন্য এই হালাল ব্যবস্থাপনাগুলো হাইলাইট করি এবং মানুষের কাছে তুলে ধরি, তাহলে মানুষ কি হালালের দিকে ফিরে আসবে না? অবশ্যই, ইনশাআল্লাহ। যেমন মনে করেন বাদ্যযন্ত্র, গান বাজনা, এই আনন্দ উৎসব, তারপরে এই যে বিভিন্ন ধরনের, এগুলো হারাম, যেগুলো পশ্চিমাদের কালচার থেকে চলে আসা। কিন্তু ইসলাম আবার মানুষকে একগুঁয়েমি কাটার জন্য, মানুষের মনকে রিফ্রেশ করার জন্য ইসলাম আবার মানুষকে সুন্দর হালাল বিনোদনের ব্যবস্থা দিয়েছেন। সেটার নাম কি বলেন তো? 2 ঈদের দিনের আনন্দ। সেটা ইসলামী সীমা রেখার মধ্যে থেকে আনন্দ পালন করা, সেটা হলো সুন্নাহ। তাহলে এই যে আল্লাহ রাব্বুল আলামিন যতটা হারাম দিয়েছেন, হারামের বিপরীতে হালাল দিয়েছেন, যাতে করে আমরা হারামের দিকে না যাই, হারামের ধারে কাছে না যাই, এমনকি হারামের দিকে আমরা চোখ তুলেও না তাকাই। এটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে। কিন্তু আমরা মানুষ তো জানেন, একটা উসুল মূলনীতি বলা হয়, আল ইনসানু হারিসুন ফিমা মুনিআহ। একটা আরবিতে সুন্দর উসুল বলা হয় যে মানুষ ওই কাজেই বেশি আগ্রহী হয় যেই কাজে মানুষকে নিষেধ করা হয়। যেই কাজে বলবেন যে আপনি এই কাজটা করিয়েন না, যেই কাজে বলবেন যে এইটা করিয়েন না, দেখবেন ওই মানুষরা ওইটাই বেশি করার চেষ্টা করে, ওইটাই বেশি করবে। কোনো একটা যদি বইয়ের মধ্যে দেখা থাকে যে, বা কোথাও লেখা থাকে এইটা 10 বছরের ছেলেরা পড়বেন না, থাকবেন না, করবেন না, দেখবেন 10 বছর ছেলেরা ওইটা বেশি করার জন্য একদম মতোয়ারা হয়ে উঠেছে। আল ইনসানু হারিসুন ফিমা মুনিআহ। মানুষের এটা স্বাভাবিক নেচার এবং সৃষ্টিগত অভ্যাস যে মানুষকে যে কাজে বলা হবে যে এটা করিয়েন না, এটা যায়েন না, এটা খায়েন না, মানুষ ওটার প্রতি বেশি আগ্রহী হয়ে ওঠে। আর এইটার আগ্রহী করার পেছনে একজন বেতন ছাড়া ডিউটি পালন করে, তার নাম কি বলেন তো? শয়তান। আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিসসু। আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে শয়তান মানুষকে তোমাদের সামনে দারিদ্রতা তুলে ধরে, ওয়া ইয়া'মুরুকুম বিসসু, খারাপ কাজের আদেশ করে। হ্যাঁ, এইভাবে একটা একটা করে খারাপ কাজকে মানুষের সামনে সুন্দর শোভনীয় করে তোলে এবং খারাপ কাজে যেন মানুষ সেই দিকে ধাবিত হয়, বারবার ওয়াসওয়াসা দিতে থাকে। তো আজকে আমরা তাহলে মোটা দাগে হালাল এবং হারাম সম্পৃক্ত টোটাল 4টি মূলনীতি জানলাম।
এক নাম্বার হচ্ছে পৃথিবীর বুকে যত হারাম আছে সবগুলো হলো ক্ষতিকর, এবং হারাম জিনিসগুলোই হলো ক্ষতিকর জিনিসগুলোই হলো হারাম। 2 নাম্বার হচ্ছে হালাল ভক্ষণ করা ইবাদত কবুল হওয়ার একটি শর্ত এবং উল্লেখযোগ্য উপায়। 3, যেই কাজ হারামের দিকে মানুষকে নিয়ে যায় ওই কাজটা করাটাও হারাম। আর 4 নাম্বার হচ্ছে হালালের মধ্যে আল্লাহ যা কিছু রেখেছেন সেটাই বান্দার জন্য যথেষ্ট, হারাম গ্রহণ করার জন্য মানুষের প্রয়োজন হবে না, নেই। এই হলো আমাদের 4টি মৌলিক বিষয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালালের জন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করতেন এবং হারাম থেকে বেঁচে থাকার দোয়া করতেন, এবং একটি দোয়া শিখিয়েছেন। এই দোয়াটি আমাদের বেশি বেশি পড়া পাঠ করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি তার বিশিষ্ট সাহাবী এবং মেয়ের জামাইকে তিনিকে আলী রাদিয়াল্লাহু আনহুকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি শিখিয়ে দিয়েছিলেন আর বলেছিলেন যে লাউ কানা আলাইকা মিসলু জাবালিন দাইনান, তোমার উপরে যদি পাহাড় সমপরিমাণও ঋণ থাকে তাহলে আদ্দাহুল্লাহু আনকা, তাহলে আল্লাহ সেই পাহাড় সমপরিমাণ ঋণ তোমার পরিশোধ করা সহজ করে দেবেন এবং পরিশোধ করে দিবেন। সুবহানাল্লাহ। কিভাবে এটা করবেন আল্লাহ ভালো জানেন, তবে এই দোয়া বলার মাধ্যমে ঋণ পরিশোধ হবে। ঋণ পরিশোধেরও একটা দোয়া এটা আমরা হাদিস থেকে স্পষ্ট জানতে পারি, অতএব আমাদের বিশ্বাস করতে হবে। সেই দোয়াটি হচ্ছে কি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা। আবার আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা। এই এতটুকু দোয়া আমাদেরকে বেশি বেশি বলতে হবে, পড়তে হবে ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আজকে আমরা সংক্ষিপ্ত পরিসরে হালাল এবং হারাম সম্পৃক্ত অল্প কিছু আলোচনা আপনাদের সাথে শেয়ার করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হারাম থেকে বেঁচে থেকে যেন আমরা আমাদের মৃত্যু পর্যন্ত হালাল গ্রহণ করতো, হালালের উপরে চলতে পারি, হালাল ভক্ষণ খেতে পারি, হালাল কাজগুলো আঞ্জাম দিতে পারি, হালাল কাজগুলো করতে পারি, এবং হালালের সাথেই যেন আমাদের জীবন পরিচালিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন সুম্মা আমিন। সবাইকে ধন্যবাদ, মোবারকবাদ। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।